এসকেভেটর দিয়ে দিনে রাতে অবাধে পাহাড় পত্তন, প্রভাবশালীদের কবলে বসতি নির্মাণ, পুকুর জলাশয় ভরাট, বাঁধ নির্মাণ, ইটভাটা, রাস্তা নির্মাণের নামে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে পাহাড়। বান্দরবান শহরের বনরূপা, কালাঘাটা, পালাঘাটা, কেচিংঘাটা সহ জেলার বিভিন্ন জায়গায় চলছে পাহাড় কাটার এমন মহোৎসব। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনার পাশাপাশি জরিমানা করা হলেও কিছুতেই বন্ধ হচ্ছে না পাহাড় খেকুদের দৌরাত্ম্য। এতে দিন দিন বাড়ছে ভূমি ও পাহাড় ধসের ঝুঁকি, প্রায় সময় ঘটে প্রাণহানির ঘটনাও। জীববৈচিত্র্য রক্ষায় নামে বেনামে পাহাড় কাটা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান এলাকাবাসী। প্রশাসন নির্দিষ্ট কিছু কর্মকর্তারা সংশ্লিষ্ট একটা মহল হয়ে তারা এই কুচক্রী মহলে পাহাড় কাটার পিছনে তারা লেগে থাকে। 2 দিন অভিযান চলে, তারপর 12 মাসই এই অভিযানটা বন্ধ থাকে। তো এটা নাম মাত্র অভিযান চালিয়ে তো লাভ নেই। আমরা বান্দরবানকে সুন্দর করার জন্য এই পাহাড় কাটাই প্রথমে আমরা বন্ধ করতে হবে। পাহাড় কেটে দেখুন আপনারা বিভিন্ন জায়গায় রিসোর্ট, হোটেল, রেস্তোরাঁ বানিয়ে ফেলছে। পাহাড় ধস দুই কারণে হয়, একটা যে প্রাকৃতিক, একটা হচ্ছে মানুষসৃষ্ট যেটা, সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনকে সজাগ থাকতে হবে। পরিবেশ অধিদপ্তর বলছে পাহাড়ের প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। সময়ের পরিবর্তনের সাথে সাথে পাহাড় কাটার সিন্ডিকেটও পরিবর্তন হয়। সময়ের প্রেক্ষাপটে যে পরিবর্তনগুলো হয়, সিন্ডিকেটগুলো হয়, আমরা এগুলো চিহ্নিত করার ব্যবস্থা করতেছি। তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব এবং চলমান রয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে পাহাড় কাটার অপরাধে জেলায় গেল 1 বছরে 65টি মামলায় জরিমানা আদায় হয়েছে 2.5 কোটি টাকা। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।